আমাদের এম্বাসির সার্ভিসসমূহ সহজীকরণে বর্তমান সময়ে বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পাসপোর্ট সেবা সহজীকরণে দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। আপনারা সকলে অবগত রয়েছেন, পাসপোর্টের আবেদন সম্পন্ন করলে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট অথবা কার্য সম্পাদনের তারিখ এবং সময় প্রদান করা হয়। পাসপোর্ট আবেদন সাবমিট হলে আপনাকে দেখানো ফর্মটি প্রদান করা হয়। ফর্মের নীল কালারের বক্সে অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময় উল্লেখ থাকে। এখন বক্সটি জুম করছি। হলুদ হাইলাইট করা অংশে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে 15 মে 2025 তারিখে দুপুর 1টায় দূতাবাসে আসতে অনুরোধ করা হয়েছে। আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টে উল্লেখিত তারিখ এবং সময় অনুযায়ী দূতাবাসে আসেন, আপনার পাসপোর্ট এনরোলমেন্টের সকল কার্যক্রম ওই দিন এবং ওই নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা হবে। এই ব্যাপারে দূতাবাস আপনাকে শতভাগ নিশ্চয়তা প্রদান করছে। এ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। সাধারণ শ্রমিক এবং ছাত্রদের জন্য পাসপোর্ট এনরোলমেন্টের সরকার নির্ধারিত ফি হচ্ছে 21 ওমানি রিয়াল 200 পয়সা এবং পেশাজীবীদের জন্য সরকার নির্ধারিত ফি হচ্ছে 53 ওমানি রিয়াল। তাই কোনো প্রকার দালাল অথবা মধ্যস্বত্ব ভোগীদের দ্বারা প্রতারিত না হতে আপনাদেরকে অনুরোধ করা হলো। শিশুদের ক্ষেত্রে পাসপোর্ট এনরোলমেন্টের জন্য সশরীরে দূতাবাসে আসার কোনো প্রয়োজন নেই। শিশুর জন্ম নিবন্ধন এবং একটি 3A সাইজের ছবি দিয়েই পিতা অথবা মাতা দূতাবাসে আগমন করে তার পাসপোর্ট এনরোলমেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবে। পাসপোর্টের মেয়াদ শেষ হবার কমপক্ষে 6 মাস পূর্বেই আপনাদেরকে নতুন করে পাসপোর্টে আবেদন করতে অনুরোধ করা হলো। একই সাথে অযথা জরিমানা পরিহার করতে সকল সময় আপনারা আপনাদের লেবার কার্ড এবং পাসপোর্ট হালনাগাদ রাখুন। আমাদের দূতাবাসের তথ্য কেন্দ্রের পাশে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। আমাদের প্রতি আপনাদের কোনো যদি সাজেশন, কোনো মতামত অথবা অভিযোগ থাকে, তথ্য প্রমাণ সহ আপনারা ওই অভিযোগ বক্সে রেখে যেতে পারেন। এই ব্যাপারে আপনার গোপনীয়তা শতভাগ নিশ্চিত করা হবে। আমাদের দূতাবাসের এই পদক্ষেপসমূহ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।